ক্রিস্টাল স্যান্ডওয়ার্মটির বিশাল শরীর যখন মাটির ওপর আছড়ে পড়ল, উপত্যকার সেই শব্দশোষক ধুলোগুলো মেঘের মতো ওপরে উঠে এলো। এটি সাধারণ কোনো বিস্ট নয়, এটি প্রকৃতির এক আদিম শক্তি। আরিয়ান বুঝতে পারল এই লড়াইটি তলোয়ারের চেয়েও বেশি ধৈর্যের। তার 1.8 লেভেলের হাড় এখন ট্যাঙ্কের কম্পন আর মায়ার কুয়াশার সাথে এক অদ্ভুত ছন্দে স্পন্দিত হচ্ছে। স্যান্ডওয়ার্মটি তার ধারালো স্ফটিকের তৈরি লেজ দিয়ে আরিয়ানকে লক্ষ্য করে আঘাত করল, কিন্তু মায়া তার কুয়াশার ঘনত্ব এমনভাবে বাড়িয়ে দিল যে ওয়ার্মটি তার লক্ষ্য হারিয়ে ফেলল। লেজটি আরিয়ানের মাথার কয়েক ইঞ্চি ওপর দিয়ে চলে গেল, কিন্তু কোনো শব্দ হল না, কেবল বাতাসের এক তীব্র ঝাপটা আরিয়ানকে কাঁপিয়ে দিল। এখনই ট্যাঙ্ক! আরিয়ান সিঙ্ক্রোনাইজেশন রিংয়ের মাধ্যমে সংকেত পাঠাল। ট্যাঙ্ক তার বিশাল শরীর নিয়ে মাটির গভীরে নিজের শিংটি ঢুকিয়ে দিল। সে তার মেকানিক্যাল শক্তি ব্যবহার করে মাটির স্তরগুলোকে উল্টে পাল্টে দিতে শুরু করল। স্যান্ডওয়ার্মটি তার ভারসাম্য হারিয়ে ফেলল। কায়েন পাশ থেকে ট্যাঙ্কের শক্তির উৎসকে নিয়ন্ত্রণ করছিল, যাতে ট্যাঙ্ক অতিরিক্ত উত্তপ্ত না হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ইগনিস তার লেভেল 2 এর রাজকীয় রূপ প্রকাশ করল। তার 18 ইঞ্চির ছোট শরীর থেকে নীল আগুনের ডানা তৈরি হল। সে তীরের মতো দ্রুত গতিতে ওয়ার্মটির ক্ষতের দিকে ধেয়ে গেল। মাস্টার ভলকানের বলা সেই অ্যাটাক পাওয়ার বৃদ্ধির প্রভাব এখন স্পষ্ট। ইগনিসের আগুনের প্রতিটি স্ফুলিঙ্গ এখন তলোয়ারের চেয়েও ধারালো। সে ওয়ার্মটির বর্মের নিচে নরম মাংসের স্তরে তার নীল আগুন ঢুকিয়ে দিল। আরিয়ান দেখল এটাই সুযোগ। সে তার তলোয়ারটি 2 হাতে ধরল। সে নিজের 1.1 লেভেলের হাড়ের সমস্ত শক্তিকে তার মুষ্টিতে নিয়ে এলো। আমি যদি এই শব্দহীনতাকে নিয়ন্ত্রণ করতে পারি, তবে আমার তলোয়ার হবে বাতাসের অংশ, আরিয়ান মনে মনে বলল। সে যখন আঘাত করল, তখন তার তলোয়ারটি কোনো বাধা ছাড়াই ওয়ার্মটির শক্ত চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেল। আরিয়ানের হাড়ের ভেতর এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। সে অনুভব করল তার ইনফ্রারেজোনেন্সের অগ্রগতি এক লাফে বেড়ে গেল। অগ্রগতি আপডেট: আরিয়ান লেভেল 1.1, ইনফ্রারেজোনেন্স অগ্রগতি 0.100%। ইগনিস এক্সপিরিয়েন্স ক্রমবর্ধমান। মরণ কামড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু মীরা আর মায়া ততক্ষণে একটি মিরেজ ওয়াল বা মায়া দেয়াল তৈরি করে ফেলেছে। ওয়ার্মটি একটি পাথুরে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে নিস্তেজ হয়ে পড়ল। এটি মরেনি, কিন্তু তার শরীরের স্ফটিকগুলো নিস্তেজ হয়ে যাওয়ায় সে আর নড়াচড়া করতে পারছে না। আমরা পেরেছি, কায়েন দীর্ঘশ্বাস ফেলে বলল। তার কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ট্যাঙ্কের শরীর থেকেও তখন যান্ত্রিক বাষ্প বের হচ্ছে। মীরা মায়ার মাথায় হাত বুলিয়ে দিল। মায়া আজ না থাকলে আমরা কেউ বাঁচতাম না। ওর কুয়াশাই আমাদের অদৃশ্য রেখেছিল। আরিয়ান তার তলোয়ারটি পরিষ্কার করে পিঠে বাঁধল। সে ইগনিসকে কোলে তুলে নিল। ইগনিসের নীল পশম এখন আগের চেয়েও বেশি উজ্জ্বল। লেভেল 2 এর এই লড়াই তাকে আরও অভিজ্ঞ করে তুলেছে। সে তার তলোয়ারটি 2 হাতে ধরল। সে নিজের 1.1 লেভেলের হাড়ের সমস্ত শক্তিকে তার মুষ্টিতে নিয়ে এলো। আমি যদি এই শব্দহীনতাকে নিয়ন্ত্রণ করতে পারি, তবে আমার তলোয়ার হবে বাতাসের অংশ, আরিয়ান মনে মনে বলল। সে যখন আঘাত করল, তখন তার তলোয়ারটি কোনো বাধা ছাড়াই ওয়ার্মটির শক্ত চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেল। আরিয়ানের হাড়ের ভেতর এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। সে অনুভব করল তার ইনফ্রারেজোনেন্সের অগ্রগতি এক লাফে বেড়ে গেল। অগ্রগতি আপডেট: আরিয়ান লেভেল 1.1, ইনফ্রারেজোনেন্স অগ্রগতি 0.100%। ইগনিস এক্সপিরিয়েন্স ক্রমবর্ধমান। মরণ কামড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু মীরা আর মায়া ততক্ষণে একটি মিরেজ ওয়াল বা মায়া দেয়াল তৈরি করে ফেলেছে। ওয়ার্মটি একটি পাথুরে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে নিস্তেজ হয়ে পড়ল। এটি মরেনি, কিন্তু তার শরীরের স্ফটিকগুলো নিস্তেজ হয়ে যাওয়ায় সে আর নড়াচড়া করতে পারছে না। আমরা পেরেছি, কায়েন দীর্ঘশ্বাস ফেলে বলল। তার কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ট্যাঙ্কের শরীর থেকেও তখন যান্ত্রিক বাষ্প বের হচ্ছে। মীরা মায়ার মাথায় হাত বুলিয়ে দিল। মায়া আজ না থাকলে আমরা কেউ বাঁচতাম না। ওর কুয়াশাই আমাদের অদৃশ্য রেখেছিল। আরিয়ান তার তলোয়ারটি পরিষ্কার করে পিঠে বাঁধল। সে ইগনিসকে কোলে তুলে নিল। ইগনিসের নীল পশম এখন আগের চেয়েও বেশি উজ্জ্বল। লেভেল 2 এর এই লড়াই তাকে আরও অভিজ্ঞ করে তুলেছে।